একটু বেশি সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে উঠেও গেছিলাম একদম জাস্ট অ্যালার্মটা বাজার সাথে সাথে। সকাল 6:30 বাজে আর এখনো দেখো সূর্যের আলো বেরোতেই পারেনি। লাইট তো পাচ্ছি না, লোকজন নেই এখন। তুমি লাইট পেয়েছো? নামতে নামতে খবরে পড়ছিলাম যে ব্যাঙ্গালোরের কিছু জায়গায় টেম্পারেচার 8.5 ডিগ্রিজও হয়েছে কাল রাতে। আরও তাড়াতাড়ি বেরোতে পারতাম, কিন্তু বাড়ি গিয়েও তো কিছু বিশেষ করার নেই। যদি তোমরা এই ক্রিসমাসের মধ্যে, নিউ ইয়ারের মধ্যে প্ল্যান করছো উটি, কোডাইকানাল এসব জায়গায় যাওয়ার, ভালো করে সোয়েটার জামা, ভারী মানে গরম জামা কাপড় ভালো মতো নিয়ে যেও। আমি রেড অ্যান্ড হোয়াইট কালারের ড্রেস পরে রয়েছে। আজকে আমাদের ক্রিসমাসের সেলিব্রেশন ছিল অফিসে, তাই তারপর আমাদের অফিস থেকে দেখো কি খাবার দিয়েছে। এগুলো সব অ্যাকচুয়ালি ওখানে খাবার ছিল। ইচ্ছা করে কেন উঁচু করে দাঁড়িয়ে? আমি ইচ্ছা করে উঁচু করি না, আমি সোজা দাঁড়ালে এরকমই দাঁড়াই। না দেখো যে আমি সোজা এরকমই দাঁড়াই। ভ্যাকেশন বলতে আমাদের সেরকম কোনো ছুটি নেই, আমরা আলাদা করে কোনো ছুটি নিচ্ছি তো আজকে থেকে ঠিক 1 মাস বাদে আমরা ভ্যাকেশন নিচ্ছি। রাগ, অভিমান, মন খারাপ, হাসি খুশি সবকিছু নিয়ে 6টা বছর অলরেডি কাটতেই চলেছে। গুড মর্নিং ভিভি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হলো সোমবার, সকাল বাজে 6:10। একটা নতুন দিনের, নতুন সপ্তাহের, নতুন দিনের একটা নতুন ব্লগ শুরু করছি। তো একটু বেশি সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে উঠেও গেছিলাম একদম জাস্ট অ্যালার্মটা বাজার সাথে সাথে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে। আর এখনও মানে ভোরের আলোটাও ভালো করে ফুটেনি এখনও। তো বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি করে যাই, ওয়াক করে আসি। আজকের থেকে মানে আর নেক্সট এই সপ্তাহ তো ক্রিসমাস উইক, তো কাজের চাপ খুবই কম, লোকজনও রাস্তাঘাটে থাকবে না। আর ওই আর কি একটু আরামসে বেরোবো, ফাঁকা ফাঁকা রাস্তায়, সুন্দর আধা ঘন্টার মধ্যে অফিস পৌঁছে যাব। তারপর অফিস থেকে ফিরবো, ওই রেগুলার একটা লাইফস্টাইলের মধ্যেই কাটবে। বাট দেখা যাক পুরো দিনটা কীভাবে কাটে, সে তোমরা আমাদের সাথী হয়ে দেখতেই পারবে। এখন যাই, মর্নিং ওয়াকটা করে ফিরে আসি, তারপর বাকি দিনটার প্ল্যানিং দেখা যাবে, করব। সকাল 6:30 বাজে আর এখনও দেখো সূর্যের আলো বেরোতেই পারেনি। ভালো কুয়াশা পড়বে মনে হচ্ছে, এত দেরি করে না হলে সূর্যোদয় হয় না, খুবই কম আলো। এই যে কবুতর রাজ বাবা, আমি এখন ওদের জায়গাতে এসে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা একটা আইল্যান্ডের মতো, আইল্যান্ড তো না, মানে বেসিক্যালি একটা এক্সট্রা ল্যান্ডের মতো, যেটা লেকের মাঝে। এখানে সব কবুতরের আড্ডা থাকে। এখানটায় তোমাদের আর দেখিয়েছিলাম এই যে এই ইলেকট্রিক্যাল পোস্টটার মধ্যে। বেসিক্যালি এখানে না হলেও শয়ে শয়ে কবুতর আসবে। আমি ঠিক এখান থেকে চলে গেলেই এই জায়গাটা ভরে যাবে। চলো, এখন সব কবুতর দেখে কাজ নেই, আমি আমার হাঁটাটা কমপ্লিট করে তাড়াতাড়ি। সকাল এখন বাজে 8:30। আমি স্নান টান করে রেডি, বেরোবো অফিসের জন্য। ক্যাব বুক করতে হবে, না অটো বুক করতে হবে, রাইড তো পাচ্ছি না, লোকজন নেই এখন। তুমি রাইড পেয়েছো? হ্যাঁ পেয়েছো? কে? আদিত্য? অঙ্কিত? আচ্ছা, অঙ্কিতা যাবে না, হয়ে গেছে হলিডে স্টার্ট। সবারই এটাই অবস্থা, আমি তো পাচ্ছি না। দেখি কালকে যদি একটু চেষ্টা করবো, কিন্তু ওই আর কি, যদি বেরোতে হয় তাহলে আমার 8টার মধ্যে বেরোতে লাগবে। এত সকাল সকাল গিয়ে কি করবো, এমনিতেই অফিসে কোনো কাজ ফাজ থাকবে না এখন। তো তুমি পুজো টুজো দিয়ে বের হও, আমি বেরোচ্ছি। আবারও সেই একই জায়গা দিয়ে যাচ্ছি, অটো আমার চলে এসেছে, আমি বেরিয়ে পড়েছি। তবে আজকে টেম্পারেচার কিন্তু বেশ কম আছে। সকালবেলা 14 ডিগ্রিজ টেম্পারেচার ছিল। জাস্ট নামতে নামতে খবরে পড়ছিলাম যে ব্যাঙ্গালোরের কিছু জায়গায় টেম্পারেচার 8.5 ডিগ্রিজও হয়েছে কাল রাতে। তো বেশ ভালো ঠান্ডা পড়েছে এই বছর ডিসেম্বর মাসে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, সন্ধ্যা বাজে 4:45 আর আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। আরও তাড়াতাড়ি বেরোতে পারতাম, কিন্তু বাড়ি গিয়েও তো কিছু বিশেষ করার নেই, তাই বসেছিলাম। এখন 4:30 থেকে অটো দেখছিলাম, তাই ভাবলাম যে না, বেরিয়েই পড়ি। তো বেরিয়ে পড়েছি, অটো আমার কাছেই আছে, যাই, বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে। যারা ব্যাঙ্গালোরের রাস্তা ট্রাভেল করো এই মারাথালি সাইডে, তারা সবাই জানবে এই মারাথালির এই সার্ভিস রোডটা কীরকম জ্যাম প্যাক থাকে। তোমাদের অনেকবার এই জায়গাটা দেখিয়েছি আমি। আর আজকে দেখো ফাঁকা, মানে লোকজন নেই, অলরেডি বেরিয়ে পড়েছে ছুটি মানাতে। বাড়িতে ঢুকেছি বেশ অনেকক্ষণ আগে। আজকে অফিস থেকে বাড়ি আসতে আমার জাস্ট 35 মিনিটস লেগেছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। এখানে একদম বাড়ির কাছে এসে একটু জ্যাম পেয়েছি, তার ওই জায়গাটাতে 10 মিনিটের কাছাকাছি লেগেছে, না আরও হয়তো 5 মিনিট আগেই পৌঁছতাম। তবে ওই বাড়িতে ঢুকলাম, ঢুকে এখনও ড্রেসও চেঞ্জ করিনি। জেনারেলি আমি বাড়িতে ঢুকেই ড্রেস চেঞ্জ করে ফেলি, কিন্তু আজকে ড্রেসটা ছাড়তে ইচ্ছা করছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে। তবে এটা বলে দিই,
ঠান্ডা ওয়েদার ব্যাঙ্গালোরে যখন আমরা বলি যে ঠান্ডা ওয়েদার, ইট ডাজ নট মিন যে একেবারেই কনকনে ঠান্ডা। এখানে ব্যাঙ্গালোরে একটা জিনিস যেটা সবসময় থাকে সেটা হচ্ছে হাওয়া। গরম দিন হোক ঠান্ডা দিন হোক হাওয়াটা চলে, তো ওই হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি লাগে। টেম্পারেচার কিন্তু ওরকম প্রচণ্ড কম না। আমি যেখান থেকে আসি মানে মার্গেরিটার থেকে, ওখানে ঠান্ডা শীতের দিনে টেম্পারেচার গোজ ডাউন টু লাইক 4, 5, 8 ডিগ্রিজ, রেগুলার টেম্পারেচার। একদম শীত একদম যখন কনকনে ঠান্ডাটা পড়ে যায় জানুয়ারি, মানে একদম ডিসেম্বরের এন্ড থেকেও জানুয়ারির সময়টা, তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে রাতেরবেলা, তখন টেম্পারেচার ওরকমই 8 ডিগ্রি মধ্যেই থাকে। কিন্তু ব্যাঙ্গালোরে ইটস নট লাইক যে এতটা টেম্পারেচার ড্রপ করে গেছে। আজকে ভোরবেলা যখন আমি বাইরে বেরোচ্ছি তখন টেম্পারেচার ছিল 14 ডিগ্রি, 14.1 ডিগ্রি টু বি ভেরি প্রেসাইজ। কিন্তু ঠান্ডাটা আরও বেশি লাগে কারণ এত ঠান্ডা হাওয়া চলতে থাকে। সকালে মার সাথেও কথা হচ্ছিল, তখন মাও বলছিল যে হ্যাঁ ঠান্ডা পড়ে কিন্তু ওই হাওয়া যেহেতু নেই তখন অতটা বোঝা যায় না। আর গোমট হলে তো মানে যদি সূর্য ভালো করে না ওঠে তাহলে তো ওই মেঘলা মেঘলা ওদের মধ্যে ঠান্ডাটাও অত ভালো লাগে, মানে ঠান্ডাটাও অত গায়ে লাগে না। যাই হোক, ঠান্ডা নিয়ে প্রচুর কথা বলছি, এই জন্যই বলছি কারণ নর্থ কর্ণাটকা সাইডে কিন্তু কোল্ড ওয়েভের একটা প্রভাব রয়েছে, যার জন্য আশেপাশের জায়গা যে এলাকাগুলো আশেপাশের জায়গাগুলোতে বেশ ফগ হচ্ছে আর ঠান্ডার মানে টেম্পারেচারটা অনেকটা ড্রপ করে যাচ্ছে। যেমনটা বললাম যে ব্যাঙ্গালোরের টেম্পারেচার 14 ডিগ্রির কাছাকাছি নেমে এসছে। ব্যাঙ্গালোরের কিছু কিছু প্রান্তে টেম্পারেচার 8.5 ডিগ্রিজ পর্যন্ত নেমে এসেছিলো। সাউথ ইন্ডিয়াতে এখন সব থেকে লোয়েস্ট টেম্পারেচার উটিতে, ওখানে টেম্পারেচার 6.1 ডিগ্রিজ ছিল গতকালকে। তো যদি তোমরা এই ক্রিসমাসের মধ্যে নিউ ইয়ারের মধ্যে প্ল্যান করছো উটি কোডাইকানাল এসব জায়গায় যাওয়ার, প্লিজ প্রোটেকশন নিয়ে যেও, ভালো করে সোয়েটার জামা ভারী মানে গরম জামা কাপড় ভালো মতো নিয়ে যেও। কোডাইকানাল আমরা এই বছর মানে 2025 এখনও তো গেল বছর হয়নি, মানে এই বছরই মার্চে গেছিলাম। মার্চ মাসেই তখনই আমাদের ঠান্ডাতে কাঁপিয়ে দিয়েছিল, আর কারণ একে তো পাহাড়ি জায়গা প্লাস ওই ঠান্ডা হাওয়া। তো যারা যাচ্ছ প্লিজ একদম সেফটি মানে বেসিক্যালি গরম কাপড় নিয়ে যাও, ওখান থেকে এসে নতুন বছরে শরীর খারাপ করে যেন বছরটা শুরু করতে না হয়, এটুকুই জানানো হচ্ছিল। তো না উঠে ড্রেস চেঞ্জ করি। রিনি এখনও ফিরেনি, বাবা 6:30 বাজে। আমি ভেবেছিলাম হয়তো বেরিয়ে যাওয়ার কথা, ও আজকে এমনি তো উপোস আছে, এসে হয়তো সাবু মাখা খাবে, সাবু দেখলাম ভিজিয়ে রেখেছে। তো চলো আমি দেখি কিছুটা রেডি করে রাখতে পারি কিনা। গুড ইভিনিং এভরিওয়ান। সকাল থেকে তো তোমাদের সাথে আমার কোনো কথাই হয়নি, এখন অটো করে বাড়িতে ফিরছি। আর এই দেখো আমি রেড অ্যান্ড হোয়াইট কালারের ড্রেস পরে রয়েছে। আজকে আমাদের ক্রিসমাসের সেলিব্রেশন ছিল অফিসে, তো এটা একটা ড্রেস কোড ছিল যে রেড অর হোয়াইট করতে হবে, আমি দুটোই পরে নিয়েছি। তো ভাবলাম ভালো ম্যাচ হয়ে যাবে। আর সাথে আছে আমার কাছে কিছু খাবার দাবার যেগুলো গিফট এসছে। গিফট তো আমি একটা ভালো পেয়েছি, সিক্রেট সেন্টার গিফট দিতে পারো এই ইয়ারিংটা, সেটা ঘরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এখন ঘরের পথে যাচ্ছি আর কি কি নিয়ে যাচ্ছি ঘরে সেটাকেও দেখাবো। রিমো আই থিঙ্ক পৌঁছে যাবে বাড়িতে, ওরও খুব একটা লেট হওয়ার কথা না, কারণ আলাদা করে এখন আর দেরি হওয়ার কোনো কারণ নেই। অফিস অত কাজও কারো চলছে না, বেশ একটু হালকার উপর দিয়ে যাচ্ছে, কারণ কি মোটামুটি হলিডে পিরিয়ড স্টার্ট, মানুষের ছুটিতে চলে গেছে, কেউ কোনো কলে আসছে না, কোনো মিটিং অ্যাটেন্ড হচ্ছে না। তো বুঝতে পারছো যে অনেকটাই লো ফ্রিকোয়েন্সিতে কাজ এখন চলছে, অতটা চাপ নেই। আর এখন এই যে রাস্তাঘাটও মোটামুটি খালি। আমি অটো করে ফিরছি আজকে, কারণ কি আমার এখন কোনো কুইক রাইড পাওয়া যাচ্ছে না। এগেন দি সেম রিজন কি সবাই ছুটিতে চলে যাচ্ছে বা ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট করে দিয়েছে। আর রাস্তাঘাটও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাস্তাঘাট একদমই মোটামুটি খালি। 6টা বাজে, এই সময়টাতে কিন্তু অনেক গাড়ি ঘোড়া রাস্তায় বেরিয়ে পড়ে, ট্রাফিকও লেগে যায়, অনেকটাই খালি। ঘরে এসে পড়েছে, এসে দেখি রিমু আমার আগে চলে এসেছে। আমি জানতামই না যে ও বাড়ি চলে এসেছে। তোমাদেরকে বলছিলাম ওর হাতে দেরি হবে আজকে, আর কথাই হয়নি আমাদের বেশি কখন অফিস থেকে ফেরা কথা হবে হয়েছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি রাতে কি খাবে, তুমি ওটা উত্তরও দাও নাই আমাকে। আচ্ছা, তারপর আমাদের অফিস থেকে দেখো কি খাবার দিয়েছে। এগুলো সব অ্যাকচুয়ালি ওখানেই খাবার ছিল। পেস্ট্রি, ইস ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রিটা লিটটা গেছে। আইসিং পাড়াটা সিঙ্গারা, সিঙ্গারাটা আমি খেয়ে নেবো। হ্যাঁ এটা স্যান্ডউইচ মনে হয়, তো খেয়ে নাও, এটা তো খেতে পারো। ভেজ স্যান্ডউইচই হবে। আর এখানে আছে একটা প্লাম কেক। আবার প্লাম কেকও, একটা পেস্ট্রি তো দিলো আবার সাথে প্লাম কেকও, একটা জিনিসই দিতে পারতো। এটা প্লাম কেক। আর আমাদের ওখানে প্লাম কেকটা তোমার পছন্দ, ভালো, তুমি চেয়েছিলে প্লাম কেক। এটা কি ডেলিসিটোর থেকে নিয়েছে? থেকে আনায় ওরা। হ্যাঁ বাস, তাহলে তো হয়ে গেল প্লাম কেক, তোমার আর কিনতে হবে না। তো এটা রেখে দাও, এটা ক্রিসমাসের দিন খেয়ে ফেলবে। আমরা এটাই খাবো। আমরা না, আমি মানে অ্যাজ ইন তুমি। প্লাম কেকটা খুব ভালো হয়। জানি না কিরকম হয়, মানে আমার প্লাম কেক, আমার পার্সোনালি প্লাম কেক পছন্দ না। তোমাদের যাদের পছন্দ ট্রাই করতে পারো ডেলিসিটো পেস্ট্রিজ HSR-এ। আর এটা হচ্ছে আমাদের এখনকার ইভিনিং স্ন্যাক্স, সাবুর পায়েস, যেটা এখন ঠান্ডা করতে হবে, এটা ঠান্ডা না হলে ভালো লাগবে না খেতে।
রাতে কি খাবে ম্যাডাম? পনির আর ফুলকপির তরকারি সাথে ভাত বা রুটি। খিচুড়ি করে ফেলো। আবার খিচুড়ি? হ্যাঁ, ডালিয়া খিচুড়ি করে ফেলো, তাহলে ভাতটা খাওয়া মানে কম আবার হবে। ডালিয়া খিচুড়ি? ডালিয়া খিচুড়ি উইথ পনির এন্ড অল, তুমি যেটা করো ঠিক আছে, ওকে। ইজি হয়ে যাবে না, একটা জিনিস করলেই হয়ে যাবে। ঘড়িতে সময় এখন বাজে রাত 10টা। আর হ্যাঁ, আর গসিপ করতে করতে তুমি যে সময়টা খেয়ালই করোনি। গসিপ না, এখন আবার রিয়া ফোন করেছিল, আবার ভিডিও কল, ও ভিডিও কল করতে করতে এদিকে খিচুড়ি বানাচ্ছে, তারপর গল্প করতে লেগে গেছিল। তার আগে মার সাথে বলছি। তো গসিপই হলো, সবার সাথে গসিপই করছো বিকাল থেকে। আর এখানে টেবিলের উপরে এত সরঞ্জাম আছে, রিনির টিফিন, রিনির সিক্রেট স্যান্টা তো না, আজকে স্যান্টা ক্রিসমাসের যা যা দিয়েছে ওদেরকে, ক্রিসমাস টিফিন, তাই তো। আর সাথে আমাদের ডিনারও আছে। ডিনারে আজকে আছে খিচুড়ি, এটা হলো ডালিয়া খিচুড়ি। ডালিয়া খিচুড়ি। এটা আমার অবভিয়াসলি প্লেটের কোয়ান্টিটি সাইজ দেখেই বোঝা যাচ্ছে। গরম, একটু তো গরম হবে। তুমি এতক্ষণে বানিয়ে শেষ করেছো ম্যাডাম। কি গরমটা এখানে রেখে দিচ্ছি। তুমি ইচ্ছা করে পয়েন্ট 5 করো না, 0.6 হ্যাঁ 0.6 ঠিক আছে। হ্যাঁ, তুমি 0.6 ইচ্ছা করে কেন উঁচু করে দাঁড়িয়ে আমি ইচ্ছা করে উঁচু করি না, আমি সোজা দাঁড়ালে এরকমই দাঁড়াই। তুমি ইচ্ছা না দেখো, এই যে আমি সোজা এরকমই দাঁড়াই, এই যে তুমি ইচ্ছা করে আমাকে তুমি নাটি তো কি না করবো? দেখো না, না না এটা এই যে এই অ্যাঙ্গেলে ধরলে তাহলে ঠিক হবে, এরকম অ্যাঙ্গেলে ধরলে তুমি কেটে যাবে, না, না, তাহলে মানুষ বুঝতে আমি পারবে। এতটাও বেটে না, আমার 5 5.5 তাহলে মানুষ হাইট। বুঝতে পারবে যে তুমি কতটা খাটো। না আমি মোটেই বেটে না। তুমি 5-7 তো মোটেও না। 5 5.5 বলেছি, 6 এর একটু কম। কোনো না, একদম বাজে কথা বলো না। ইউ আর 5'5". না 5 এর বেশি। তুমি 5'5", তুমি মাই জানো। 5'5". 167 তুমি মার থেকেও একটু চুল কম। 167 সেন্টিমিটার। হ্যাঁ, ওইটা ঠিক আছে, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়, ইটস ওকে, ইটস ফাইন। আমি কত সেন্টিমিটার? 182 না 185। 187। ও নিজেরটা খালি বাড়িয়ে বাড়িয়ে বলে। বাড়ি বাড়ি কি বলছে? আমি 6'2" থেকে একটু বেশি, 6'3" থেকে তো কম। আমি যদি 5.5 থেকে একটু বেশি হতো। তুমি 5.5 থেকে মোটো বেশি না। লেটস নট। আমি 5 and a half। তোমার হাইট মেপে বিয়ে করেছিলাম, সো কি খারাপ Don't. অন ক্যামেরা এসব কথা বলো। হ্যাঁ, তো তোমার হাইট মেপেছিলাম আমরা। কি করে মেপেছিল তুমি? তোমার মনে নেই? 5 We and a did. half। তুমি আমার হাইট মেপে আমাকে বিয়ে করেছিলে, কি খারাপ। হ্যাঁ, উল্টা পুল্টা কথা আরে বলো। কারণ আমি লম্বা ছেলে, তো লম্বা মুখটা মেয়ে লাগবে না। আমি ভিডিওটা এক্ষুনি বন্ধ তাহলে একদম করবো। এরকম খাটো চুকি একটা মেয়েকে বিয়ে করলে কেমন লাগবে? এটা একটা মানানসই ব্যাপার থাকে না। আজে তাও বাজে মাঝে মধ্যে মানায় না, তখন এরকম করতে হয় আমার। রিমোর আজে বাজে কথা আর ভিডিওতে না রাখতে পেরে আমি বন্ধ করে দিলাম। আমরা ডিনার করে এখন নিচে হাঁটতে এসেছি, নিচে late হয়ে গেছে বেসমেন্টে। হাঁটতে। খুব দেরি হয়ে গেছে, আমার না মাথা ব্যথাও করছে, কিন্তু তাও আমি ভাবলাম যে না যাই। কেন? বৃষ্টি পড়েছে নাকি? না না বৃষ্টি, ভিজা ভিজা কেন? ওয়েদারটাই এমন হয়ে আছে। না, নিচে জল আছে, নাকি প্রপার জল, তার দিকে ওই জন্য জিজ্ঞেস করছি বৃষ্টি পড়েছে নাকি। তোমার মাঠটা তো ভেজা লাগেনি। জানি না বৃষ্টি পড়েছে কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি সমস্ত জানলা দরজা বন্ধ করে রাখা হয়েছে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সন্ধেবেলাতে, আর আমার এই সোয়েটারটা দেখে দেখে মধ্যে তোমরা বোর হয়ে গেছো, কিন্তু বিশ্বাস করো এটা পরে যা আরাম। ঘরে আমি আর জাস্ট কিচ্ছু পরতে পারছি না, এটাতেই প্রচণ্ড কমফর্ট আসছে আর কি। আর সারাক্ষণ মোজা পরে থাকতে হচ্ছে। তোমরা ব্যাঙ্গালোরের ঠান্ডাতে কেমন সময় কাটাচ্ছ? আমি জানি যে তোমরা অনেকেই শুধু ব্যাঙ্গালোর থেকে আমাদেরকে দেখো না, অনেক জায়গা থেকেই দেখো, তো তোমরা ঠান্ডাতে ঠিক কেমন কাটাচ্ছ, কি কি তোমাদের আজকে প্ল্যান? এই পুরো ঠান্ডা, এখন পর্যন্ত যতটা ঠান্ডার দিন কাটিয়েছি, এই ফার্স্ট আমাকে কেউ বাড়ির মধ্যে একটা মোজা পরে আছে, এটা পরে দেখতে আছে, দেখেছে। আর এটা পরে খুব আরাম হয়। ওটাই বললাম, একই জামা হয়তো পরে আছি, বাট এটা পরে খুব আরাম হয়। আমি তো ঘরের মধ্যে কি এখন রোজ রোজ ধরে আলাদা আলাদা জামা পরবো? এনিওয়েজ, ঘরে পরা সোয়েটার মানুষের একটাকে দূরে থাকে, ওটাই ঘুরে ঘুরে পরে। তোমরা প্লিজ জানিও যে তোমাদের উইন্টার ভেকেশনের কি কি প্ল্যান, কারণ ভেকেশন বলতে আমাদের সেরকম কোনো ছুটি নেই, আমরা আলাদা করে কোনো আমাদের ছুটি ভ্যাকেশন নিচ্ছি আছে না। তো, আজকে থেকে ঠিক 1 মাস বাদে আমরা ভ্যাকেশনে যাচ্ছি, লম্বা ভ্যাকেশনে। হ্যাঁ, সেটা নিয়ে পরে আলোচনা হবে। সপ্তাহখানিকের ভ্যাকেশন আমাদের। তোমরা কোনো পিকনিকে যাচ্ছ কিনা, কোথাও কি ঘুরতে যাচ্ছ কিনা, প্লিজ জানিও, শুনে খুশি হব। তোমাদের প্ল্যান শুনে আমরা একটু মোটিভেটেড হবো আর বাই কি। দ্য ওয়ে, এই যেটা এর পুলোভারটা আমি পরে রয়েছি, এটা কিন্তু আমার বিয়ের সময়। আমি বিয়েতে যখন আমারও এটা যাচ্ছি- ইনফ্যাক্ট হ্যাঁ, বিয়ের এটাও আগে, তোমারটাও বিয়ের। বিয়ের আগে কেনা। তো এগুলো তখন কিনেছিলাম,
আজকে খুব খুশি হচ্ছে যে মাঝখানে অ্যাকচুয়ালি এটা টাইট হয়ে গেছিলো, টাইট মানে এরকম লাগানোর সময় পেটের জায়গাটাতে টাইট হয়ে যাচ্ছিল। আজকে দেখছি যে না, বেশ সুন্দর ঢিলা ঢুলা হয়ে গেছে আবার। সো আই এম ভেরি হ্যাপি। নাইস, আরো ঢিলা হয়ে যাবে যদি আমরা ভালো করে হাঁটাচলা করি। আমি তো যে রোজ যাই, তুমিই জানো আমি না। যাই না। আমাদের নাইট ওয়াক থেকে ফিরে এসেছি, তখন যে নিচে হাঁটতে হাঁটতে তোমাদের বলছিলাম না আর 1 মাস আছে আমাদের ভ্যাকেশনের জন্য। আজকে হচ্ছে 22 তারিখ, আগামী 22 তারিখ মানে জানুয়ারির 22 তারিখে আমাদের দুজনের অ্যানিভার্সারি। 6টা বছর একসাথে কি করে যে কাটিয়ে ফেললাম, সেই কিছুটা ভালোবাসায়, কিছুটা ঝগড়াঝাটি করে, কিছুটা রাগ অভিমান, মন খারাপ, হাসি খুশি সবকিছু নিয়ে 6টা বছর অলরেডি কাটতেই চলেছে, 1 মাসের অপেক্ষা ব্যাস। তবে হ্যাঁ, আমাদের যেটা ভ্যাকেশনের কথা হচ্ছিল, অ্যানিভার্সারিটা পরে হবে, অ্যানিভার্সারির উপলক্ষে আমাদের ভ্যাকেশন। তো ভ্যাকেশনে আমরা যাচ্ছি হলো 21 তারিখে, জানুয়ারি 21 তারিখে আমরা এখান থেকে বের হচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখনো তোমাদের সামনে রিভিল করছি না, যেমনটা বলেছিলাম রিভিল করব পরে। যা এনিওয়েজ, তো এটা জাস্ট জানিয়ে রাখলাম আর কি। আর 1 মাস এখন আমাদের আস্তে আস্তে প্যাকিং করতে হবে, গুছাতে হবে, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। কত যে কি অ্যারেঞ্জ করে উঠতে পারবো জানি না। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটা, ছোট একটা ভিডিও আছে, তার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।